نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا له الخلق والأمر تبارك الله رب العالمين صدق الله العظيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে সৃষ্টি চার, আইন তার, এবং মহান রব্বুল আলামিন এর এই বরকতময় এই পৃথিবীতে এ কথাটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপর। সূরা বাকারায় স্পষ্টভাবে বলা হয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ পৃথিবীতে আমি একজন পৃথিবীতে আমি আমার প্রতিনিধি হিসাবে মানব জাতিকে নির্বাচিত করেছি। সে কথা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, অর্থাৎ মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফার কাজ হচ্ছে কি? তার প্রভুর নির্দেশনাবলীকে যথাযথভাবে তার এই জমিনে প্রতিষ্ঠা করার দায়িত্ব। অর্থাৎ একজন প্রতিনিধি হিসাবে একজন প্রতিনিধির কাজ হচ্ছে তার প্রভুর আদেশ নিষেধকে অনুসরণ করা এবং সে অনুযায়ী পৃথিবীতে সেটা প্রতিষ্ঠা করা তার দায়িত্ব। তাই এখানে বলা হয়েছে যে এই পৃথিবীতে একমাত্র আল্লাহর আদেশ নির্দেশ অনুযায়ী চলবে। অর্থাৎ তিনি যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে, এবং তিনি যা আদেশ করেছেন সেটাকে আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে এবং পুরা মানব জাতির মধ্যে সেটা ছড়িয়ে দিতে হবে। যদি এটা আমরা না করি, সেজন্য বলা হয়েছে অমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী হুকুম আইন প্রতিষ্ঠা না করেন তারা কাফিরুন। এর পরক্ষণেই আল্লাহ বলেছেন অমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন, এবং তারা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং এর পরবর্তী আয়াতেই বলা হয়েছে অমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। অতএব এখানে দেখা যাচ্ছে পরপর তিনটি আয়াতে সূরা মায়েদার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন কাফের, কখনো বলেছেন জালিম, কখনো বলেছেন ফাসিক। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে না, তার রাসূলকে বিশ্বাস করবে না এবং সেই অনুযায়ী কাজ করবে না, তারা কখনো কাফির, কখনো ফাসিক, কখনো জালিম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিল্লাহি ওয়া মাতু উলাইকা হুমুজ জালিমুন। অন্য জায়গায় বলেছেন আল কাফিরুনা হুমুজ জালিমুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কাফির তারাই জালিম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধানটি পরিপূর্ণভাবে পালন করতে হবে। এই ব্যতিক্রম আমরা কখনোই করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ শাসন, নির্দেশনা, আইন একমাত্র আল্লাহর, সে অনুযায়ী তোমাদেরকে এই পৃথিবী পরিচালনা করতে হবে। এর ব্যতিক্রম করতে গেলেই কিন্তু আমরা আর মুমিন থাকতে পারবো না। কারণ আমরা যে কালেমার ঘোষণা দিয়েছি, আমরা যে বিশ্বাসের ঘোষণা দিয়েছি, সেখানে কিন্তু আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আর কারো সার্বভৌমত্ব নাই। আমরা অনেকেই বলি, অনেকেই আমরা মুসলমান দাবি করি, অনেকেই আমরা ইমানদার দাবি করি, অথচ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে জনগণই ক্ষমতার উৎস। এই কথাটি দ্ব্যর্থহীনভাবে এখানে প্রতিবাদ করা হয়েছে এবং বলা হয়েছে এটার কোনো আসলে ভিত্তি নেই। অর্থাৎ ক্ষমতা হচ্ছে একমাত্র আল্লাহর। সুতরাং মানুষকে আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ আইন মানুষ বাস্তবায়ন করবে, সেটাই হলো চিরাচরিত নিয়ম। তা আসুন আমরা এই বিষয়টা খুব পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করি, যাতে করে আমরা আমাদের মধ্যে কখনো দ্বিধা দ্বন্দ্বে না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।